কি রে শিয়াল ভাই, তোমার মন খারাপ কেন? কি হয়েছে তোমার? নতুন বিয়ে করছো, খুশি হওয়ার কথা। খুশি না হইয়া মন গম্ভীর করে বসে রয়েছো কেন? শোনো, টাকা পয়সা না থাকলে এই দুনিয়াত কোনো কিছু ভালো লাগে না। এই কথা তোমারে মানতে হইব। বিয়ে করলাম 1 মাস হইল না, তার মাঝে সংসারের অভাব দিন দিন বাইরে যাইতেছে। মনটার মধ্যে একটু শান্তি লাগতেছে না। আমি তো তোমার কত করে বললাম এই অভাবের মধ্যে বিয়া শাদি করো না। কই, আমার কথারে তো কোনো পাত্তাই দিলে না। এখন তাইলে আবার মন খারাপ কইরা থাকো কেন? বাবা মার চাপে পইরা বিয়ে করে আমি মস্ত বড় ভুল করছি। বাসায় পড়ার জন্য বউরে যে 2টা শাড়ি কিনে দিব সেই সামর্থ্য আমার নাই। বউর সামনে মুখ দেখাইতে আমার অনেক খারাপ লাগে। কি করব বুঝতেছি না। টেনশন করে কোনো সমাধানে আসবে না। বউর সাথে সব কিছু শেয়ার করো, দেখবা একটা সমাধান অবশ্য হইয়া যাইব। তা না হয় বুঝলাম, কিন্তু কবে আমার অভাব শেষ হইব, ভালো একটা দিন দেখব, সেই আশা তো আমার মনে আসতেছে না। এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা, যা সইতেও পারতাছি না, কাউরে কইতেও পারতাছি না। শোনো, সব কথা চাওয়াও যায় না, আবার কোয়াও যায় না, কিন্তু সময় অনুযায়ী নিজেরে মানাইয়া নিতে হয়। মানাইয়া নিতে পারলে জীবন সুখের হয়, আর মানাইয়া না নিতে পারলে জীবনে দুঃখ। কি আমি বুঝাইতে পারছি? আমি অনেক কিছু বুঝি, কিন্তু মানাইয়া নিতে পারি না। তো এবার মানাইয়া নেওয়ার চেষ্টা করব। কি রে বাজান, তুই বিয়ে করার পর সারাক্ষণ মন খারাপ করে থাকস কেন? কি হয়েছে তোর? অভাবী সংসারে অভাব ছাড়া আর কি আছে? সংসারের সদস্য বাড়ল, কিন্তু টাকা তো আর বাড়ল না। টাকা না থাকলে কি মনে ফুর্তি থাকে? থাকে না তো। বাজান, আমিও বুঝতাছি বিয়ে করার পর তুই অনেক চাপে পড়ে গেছস, কিন্তু তোর বিয়ে না করাইয়াও কোনো উপায় ছিল না। মা, বিয়ে না করলে কি এমন সমস্যা হইতো আমারে বলো তো? দিন দিন বয়স বাড়তাছে, বয়স কিন্তু কমে না। বয়স বাইরে গেলে বিয়ে করাইতে গিয়া আরেক বিপদে পড়তাম। বাধ্য হইয়া তোরে বিয়া করাইছি, যা হওয়ার হইয়া গেছে। মন খারাপ করে থাকিস না। তোর মন খারাপ দেখলে আমার একদমই ভালো লাগে না। ঠিক আছে মা, মন খারাপ করে আর থাকলাম না। সত্যি কথা বলতে আমার তো কোনো মনে নাই। শুধু শুধু আমি কেন মন খারাপ করে থাকি, আমার কও তো। হতাশ হইস না, তোর উপর আমার দোয়া আছে। দেখবি আমাদের অভাব খুব শীঘ্রই শেষ হইয়া যাইব। কি রে বাগিনা, আজকাল কই থাকস, কি করস? তোরে তো ভালো করে দেখে যায় না। কি রে বাগিনা, কথা কস না কেন? কি রে, তোর কি মন খারাপ? টাকা পয়সা না থাকলে মন খারাপ হইব না কি হইব? যে কাজে যাই সেই কাজে ব্যর্থ হই। অশান্তির জীবন আর ভাল লাগে না। বাগিনা বলে কথা, দেখি তোর জন্য কিছু করতে পারি নাকি। তোর জন্য কিছু করতে পারলে নিজেও একটু শান্তি লাগবো। যা, এবার বাড়ি যা। কি ব্যাপার, তোমার আজকে এত খুশি খুশি লাগতেছে কেন? বহুদিন পর আমি তোমার হাসি মাখা মুখটা দেখলাম। তোমার হাসির কারণটা কি আমি জানতে পারি? বাঘ মামা আর আমি মিলে একটা বিজনেস শুরু করছি। তোমার এতদিন বলি নাই, ইদানিং বিজনেস খুব ভালো চলতে আছে, তাই মনটা একটু ফুরফুরে লাগতে আছে। যাই হোক, শেষ পর্যন্ত তোমার মুখে হাসি দেখলাম। তুমি সফল হও,
আমি সেই কামনাই করি তোমার হাসি মুখটা আমি সারা জীবন দেখতে চাই। তুমি যে এক কাপড় পইরা এতদিন আমার সংসারটা করছো, এতে আমি লাখো শুক্রিয়া আদায় করি। তোমার সহযোগিতার কারণে আজকে আমি এখানে আসতে পারছি। এখন আর তোমার এক কাপড় পইরা জীবন কাটানো লাগবো না। চলো আমার সাথে, মার্কেটে যাব। আমার মার্কেটে যাওয়ার কোনো দরকার নাই, পারলে আমার জন্য একটা কাপড় নিয়ে আইসো। আর মার কাপড়গুলোও ছিঁড়ে গেছে, যদি পারো মার জন্য 2টা কাপড় নিয়ে আইসো, মা অনেক খুশি হইব। তোমার ধৈর্য আর তোমার সহনশীলতা না থাকলে আজকে আমাদের কোনো অস্তিত্ব থাকতো না। তোমার মতো ধৈর্যশীল বউ যেন সবার ভাগ্যে জুটে। তুমি থাকো, তোমার জন্য কাপড় নিয়ে আসতেছি। তারপর অভাব দূর হয়ে গেলে সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। জয়, 10 বছর হয়ে গেল বিয়ে করছস, এখনো পর্যন্ত সন্তানের বাবা হইতে পারলি না। বললাম আর একটা বিয়ে কর, তাও করলি না। আমার কি কোনো বংশধর লাগবো না? আচ্ছা মা, সব গাছে কিন্তু ফল ধরে না, এই কথাটা কিন্তু তোমাকে মানতে হবে। আমরা প্রকৃতি নির্ভর, প্রকৃতিকে কখনো অস্বীকার করা যাবে না। তুই আমারে কি বুঝাইতাছস? আমার কোনো বংশধর লাগবো না? এভাবে আমাদের বংশ নির্বংশ হইয়া যাইব। উপরওয়ালা যদি না দেয় আমি তো বানাইতে পারবো না। আর এই বংশের জন্য আমি আমার বউকে কষ্ট দিতে পারবো না, কারণ ওরা আমি আমার নিজের চাইতেও বেশি ভালোবাসি। মাঝখান থেকে আমি একটা কথা বলি, বউকেও ছাড়া লাগবো না, বংশধর নির্বংশ হওয়া লাগবো না। এই, আমরা মা ছেলে কথা বলতে আসি, এখানে নাক না গলাইলে হয় না। সব ব্যাপারে সব সময় ফান করস, কোনো সময় দেখলাম না কোনো ব্যাপারে একটু সিরিয়াস হইতে। আহারে কাকি, আপনি তো আমার শুরুর কথাটা শুনিয়ে আমার কত কথা শুনাইয়া ফেলাইলেন। আমার শেষ কথাটা বলার কোনো সুযোগ তো আমার দিলেন না। ঠিক আছে, তোর শেষ কথাটা কি? তুই কতটা সিরিয়াস কথা বলতে পারস আমি একটু শুনি। ওই যে পশ্চিম পাড়ার আয়াত মিয়ার 6 মাসের একটা বাচ্চা আছে। মাসখানেক ধইরা বউটা খুব অসুস্থ, বাধ্য হইয়া আয়াত মিয়া বাচ্চাটারে দত্তক দিয়ে দিতে আছে। চাইলে বাচ্চাটারে আপনারা আনতে পারেন। যাই হোক, তুই এতদিনের ভিতর একটা গুরুত্বপূর্ণ কথা বললি। জয়, তাড়াতাড়ি যা, আয়াতের সাথে কথা বললা বাচ্চাটারে নিয়ে আয়। কি রে বাগিনা, বউ বাচ্চা নিয়া তো খুব ভালোই আসস। মামার তো কোনো খোঁজ খবরে রাখস না। তোর দিনকাল কেমন কাটতাছে? না মামা, আমি অতটা ভালো নাই। বাচ্চাটা আনার পর আমার বউ সম্পূর্ণ সুস্থ ছিল, হাসি খুশি একটা সংসার ছিল, কত ভালো ছিলাম আমরা। আমরা তো তাই দেখতাছি এবং শুনতাছি। তো বাচ্চা নিয়া আবার কোনো সমস্যা হইল নাকি? হ মামা, আয়াত মিয়া আমাদের সাথে চরম বেইমানি করছে। ওর বউ সুস্থ হওয়ার পর বাচ্চাটাকে নেওয়ার জন্য অস্থির হইয়া গেছে। ওরা সকাল সন্ধ্যা আমার বাড়িতে আইসা বসা থাকে। পরে বাধ্য হইয়া বাচ্চাটাকে ফেরত দিয়ে দিছি। সকাল থেকে এ পর্যন্ত আমার বউ এক গ্লাস পানিও খায় নাই। আয়াত মিয়া তো তোর সাথে চরম অন্যায় করছে। তোর বোর মনটা ওরা বাইঙ্গা দিল না? মামা, আমি তখনই একটা ভুল করছি। কাগজে কলমে একটা চুক্তি করে রাখতাম, তাইলে আজকে আমার এই দিনটা দেখতে হতো না। আজকাল মুখের কথার কোনো দাম নাই, সেই জন্য তোর সাথে এত বড় অন্যায় করতে পারলো। যেহেতু নিয়ে গেছে, এখন তার কিছু করার নাই। তোমরা এখানে আর আমি তোমাকে খুঁজতে খুঁজতে হয়রান। কি এখানে বসে থাকবা?
বাড়ি যাইবা না? আমার না বাড়ি যেতে মন চাইতেছে না। বোর মনমরা মুখটা দেখলে খুব খারাপ লাগে। আরে ভাই, তোমার মন খারাপের দিন শেষ। আয়াত মিয়া তোমার বাচ্চা ফেরত দিয়ে গেছে, বলছে এ বাচ্চা আর কোনোদিন ফেরত নিব না। তুই কি সত্যি কথা বলতাছস? তো কি মনে কইরা ফেরত দিয়ে গেল? বুঝলাম না তো। গতদিন যে নিছে এই পর্যন্ত তোমার বাচ্চা কিচ্ছু খায় নাই, সারাক্ষণ কান্নার উপর ছিল। পরে বাধ্য হইয়া বাচ্চা দিয়া গেছে। তোমার বউ বলছে তাড়াতাড়ি করে বাড়ি যাইতা। বাগিনা, এবার তো খুশি হইছস? যা যা, তাড়াতাড়ি করে বাড়িতে যা। শুধু বাচ্চা ফেরত পাইলেও হইব না, আমারে মিষ্টি খাওয়াইস। তারপর জয় বাচ্চাকে নিয়ে সারা জীবন হাসি খুশিতে জীবনযাপন করতে থাকে।